কালার অফ ডিমেটাল কমপ্লেক্স। ঠিক আছে, কালার অফ ডিমেটাল কমপ্লেক্স মানে আমি এখানে যা বলবো তার বেশিরভাগ জিনিসই, মানে বেশিরভাগেরও বেশিরভাগ জিনিস কোনো কাজে লাগবে না। ঠিক আছে, হ্যাঁ, কোঅর্ডিনেশনের যদি আমি ইয়েটা খুলি, তোদের ওই কি যেন একটা দি মডেল কোশ্চেন, ঠিক আছে, তবে আমরা যেটা পাবো, একটু ডাউনলোড, ডিলিট করে দাও নাকি? না কোথায় চলে যায় খুঁজে পাই না, এই যে পেয়ে গেছি। উম হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ডি কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে আছে না কালারটা? হুম কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এরপরে আছে এখানে। ঠিক আছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আমি একবার যদি চোখ বুলিনি, কালারের প্রশ্ন, ওই যে ফার্স্ট আদ্র কোশ্চেনটা ক্যাপাসিটি। বললে কালারের, না না, মানে প্রথমে বলেছিলাম কালারের, কিন্তু বললে বললে না। ওই আদ্র, দেখো ওই কত কথা বলছি। মানে না, 64, আমি তা বলিনি, আমি বলেছি যে ওই কালারের না বলি, কালারের তো বটেই, কালার জিজ্ঞেস করেছে মানে কালার নেই, কালারে আমি কিন্তু তা বলি। মানে, মানে এমনি সব হ্যাঁ, মানে আমি বলেছি যে সেইটার জন্য ওই মানে আমি যেটা আজকে পড়াবো সেটা সেটা ছাড়াও আলাদা এটা হবে। এক্সপ্লেন করে দেওয়া যায়, তবে ঠিক আছে মানে ওইটা আমি তখনই বলে দিতে পারতাম। ওই আমি ওইটা মানে তোর যেটা মাথায় আছে সেটা হচ্ছে যে আমি তখন ওটা বলিনি যে ঠিক আছে, তো কাল তখনই তো বললাম যে কালারটা আমি পড়িয়ে দেবো, মানে একটু বেশি পড়িয়ে দেবো কিন্তু দেবো অল্প করে, জাস্ট মানে টপিক ওয়াইজ পড়িয়ে দেবো। আম, এটা নেই, কোনো প্রশ্ন দেখো নেই। 64 পেজে, 64 পেজে যাও। আরে দেখে নিয়েছি ওটা আমি। ও আচ্ছা। এইখানে একটা কালারের প্রশ্ন আছে, পেয়ে গেছি, দুটো পেলাম এখানে। ড্র দ্য তোমার স্ট্রাকচার অফ, করা যায় না ট্যাবে, মানে দাগানো যায় না পিডিএফ এর মধ্যে? আবার পিডিএফটা ট্যাবে খুলতে হবে, মানে এখানে নিয়ে আসতে হবে, আরেকটা পেজ খুলবে তারপরে। এটা নয়, কালারের প্রশ্ন নয়, কালারের প্রশ্ন নয়, নেই 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 কালার নেই, কালার নেই, কালার নেই, নেই কালার, নেই কালার, নেই কালার, নেই কালার, নেই কালার, নেই কালার, ইলেকট্রোকেমিস্ট্রি। হ্যাঁ, কালারের দুটো প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, দেখ বেসিক্যালি কালার এখানে আসছে হচ্ছে তোর অ্যাবজর্পশন থেকে, অ্যাবজর্পশন স্পেক্ট্রা আর কি, সোজা কথায়। ঠিক আছে, হ্যাঁ। হুম। বলো। বলছি বলছি দাঁড়া। হুম, হ্যাঁ, এখানে বেসিক্যালি কালার ব্যাপারটা আসছে হচ্ছে, এই ডিমেটাল কেমিস্ট্রির ক্ষেত্রে কালার আসছে হচ্ছে অ্যাবজর্পশন স্পেক্ট্রা, বেসিক্যালি অ্যাবজর্পশন স্পেক্ট্রা। ঠিক আছে, অ্যাবজর্পশন স্পেক্ট্রা মানে কি, মানে এইভাবে দেখলে দুই ধরনের স্পেক্ট্রা হতে পারে, অ্যাবজর্পশন স্পেক্ট্রা আর এমিশন স্পেক্ট্রা। অর্থাৎ দুটো এনার্জি লেভেল যদি থাকে, লেটস সে E1 আর E2, তাহলে যদি একটা কোনো মানে লোয়ার এনার্জি স্টেট থেকে পার্টিকেলটা হায়ার এনার্জিতে যায়, তাহলে এই এক্সট্রা যে এনার্জিটা, অর্থাৎ এই ডেল্টা ই, হুইচ ইজ E2 - E1, এই এনার্জিটা বাইরে থেকে আসতে হবে। ঠিক আছে, এবার আমরা জানি প্ল্যাঙ্কের সূত্র অনুযায়ী এই ডেল্টা ই কে আমরা এইচ নিউর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে এই নিউটা যেরকম হবে, সেই রকম মানে একটা পার্টিকুলার নিউ এর লাইট, অর্থাৎ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি লাইট যদি থাকে, যার সাথে এইচ গুণ করলে পরে এই এনার্জি স্টেটের গ্যাপটা মিলে যায়, সেই লাইটটা ও তাহলে অ্যাবজর্ভ করবে, অ্যাবজর্ব করে এই পার্টিকেলটা এখান থেকে এখানে উঠে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেক্ট্রা। ঠিক আছে, অ্যাবজর্পশন স্পেক্ট্রা। ঠিক আছে, সকল প্রকার স্পেক্ট্রাকে আহ এই এইরকম ভাবে অ্যাবজর্পশন স্পেক্ট্রা বা এমিশন স্পেক্ট্রাতে ভাগ করা যায়। এমিশন স্পেক্ট্রাটা হচ্ছে ঠিক তার উল্টোটা, যে সামহাউ একটা পার্টিকেল, ঠিক আছে,
সামহাউ একটা পার্টিকেল হায়ার এনার্জিতে উঠে গেছে, সেটা কিভাবে উঠছে তার ডিফারেন্ট রাস্তা হতে পারে, ঠিক আছে, ফলে ওইটা নিয়ে কথা বলে লাভ নেই। সামহাউ হায়ার এনার্জিতে উঠে গেছে, কিন্তু সে হায়ার এনার্জিতে থাকতে পারবে না, সে আবার কোলাপস করবে, মানে যে কারণের জন্য সে হায়ার এনার্জিতে উঠেছে সেটা একটা নন স্পেকট্রাল কারণ, ঠিক আছে। একটা নন স্পেকট্রাল কারণ। এবার নন স্পেকট্রাল কারণ মানে হচ্ছে, মানে যদি স্পেকট্রাল কারণ হয় তাহলে তার একটা অ্যাবজর্পশন স্পেক্ট্রাও থাকবে, যে পার্টিকেলটা এখানে উঠে গেল তারপরে আবার কোলাপস করছে, ঠিক আছে। হ্যাঁ, তো আইদার সেটা একটা অ্যাবজর্পশন স্পেক্ট্রার জন্য ওখানে গিয়ে উঠতে পারে, সেটা তো হতেই পারে, কিন্তু সেটা ছাড়াও দেয়ার আর নন স্পেকট্রাল রিজনস, ঠিক আছে, লাইক থার্মাল এনার্জি ও সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, নানা রকম ব্যাপার আছে, ঠিক আছে, যেখানে যেন হাই এনার্জিতে সে উঠতে পারে, কিন্তু হাই এনার্জিতে সেটা সে যদি সাস্টেন করতে পারবে না, কারণ সে একটা এক্সটার্নাল এজেন্সির হেল্প নিয়ে ওখানে উঠেছে, তখন সে নিচের দিকে নামে। আর নামার ফলে এগেইন এই যে ডেল্টা ইটা সেইটা তখনও এমিট করে, দ্যাট উইল বি দ্য এমিশন স্পেক্ট্রা, ঠিক আছে। হ্যাঁ, এবার এখান থেকে যদি লাইটটা ছাড়ে এটা হবে এমিশন স্পেক্ট্রা, ঠিক আছে। এই এমিশন স্পেক্ট্রা বা অ্যাবজর্পশন স্পেক্ট্রা দুটো থেকেই আমরা মলিকুলের ভিতরেরকার ইনফরমেশন জানতে পারি, সেই জন্য এই বিষয়টার নাম স্পেকট্রোস্কোপি দেওয়া আছে। ইভেন তুই যে আমাকে দেখছিস, তুই যে তোর কম্পিউটারটা দেখছিস সামনে, এই সবকিছুই আসলে একটা স্পেকট্রোস্কোপি, ঠিক আছে। যেখানে আমরা এই এই এনার্জি, দুটো এনার্জি গ্যাপের ইনফরমেশন লাইটের করেসপন্ডেন্সে পাচ্ছি, এবং লাইট দিয়ে আমরা দেখছি ইত্যাদি প্রভৃতি। তো এখানে আমাদের যত কালার দেখবো সবই হচ্ছে অ্যাবজর্পশন স্পেক্ট্রা, ঠিক আছে, ঠিক আছে, অ্যাবজর্পশন স্পেক্ট্রা, নো এমিশন স্পেক্ট্রা, ঠিক আছে, স্পেক্ট্রা। তো এই অ্যাবজর্পশন স্পেক্ট্রা কিভাবে অরিজিনেট করছে সেইটা বোঝাটাই হচ্ছে আসল কাজ, ঠিক আছে। অরিজিনেট করার অনেকগুলো জায়গা আছে, আমাদের জন্য যে কটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি আগে নামগুলো লিখে নিই, ঠিক আছে। তাহলে আমি 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 অরিজিন অফ অ্যাবজর্পশন স্পেক্ট্রা, আর বারবার এল লিখছি কেন, ইন ডি মেটাল কমপ্লেক্স, ঠিক আছে, ডি মেটাল কমপ্লেক্স। এটা কি কি সবচেয়ে সিম্পল গুলো যদি ভাবি, একটা হচ্ছে ডি ডি ট্রানজিশন, 2 নম্বর হচ্ছে এলএমসিটি, 3 নম্বর হচ্ছে এমএলসিটি, ঠিক আছে। আর যদি আমি এটা আগে বলেই দিয়েছি যে ডি মেটাল কমপ্লেক্স, যদি ডি মেটাল কমপ্লেক্স আমি না বলতাম, ঠিক আছে, হ্যাঁ, তাহলে মানে এফটাও মানে মানে এফ এর এফ আছে এরকম, এরাও তো কমপ্লেক্স করে, ঠিক আছে। ফলে যদি ওভারঅল এই ধরনের কমপ্লেক্স কেমিস্ট্রি কালার বলি, তাহলে ওখানে একটা এফ এফ ট্রানজিশনও লেখা যায়, আমি জাস্ট অন্য কালি দিয়ে লিখছি, এফ এফ ট্রানজিশন, ঠিক আছে। হুম, এটা 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 ডি মেটালের ক্ষেত্রে খাটবে না, তোদের ডি মেটালের কালারই আছে, ঠিক আছে, বাট একই জায়গা থেকে আসছে বলে আমি লিখে দিলাম, ঠিক আছে। ওকে, সো ডিডি ট্রানজিশন, এলএমসিটি মানে হচ্ছে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, এমএলসিটি মানে হচ্ছে মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার, সবই বলছি, ঠিক আছে। এছাড়াও বেশ কিছু হয়, ঠিক আছে, যেমন ইন্টারভ্যালেন্স চার্জ ট্রান্সফার মানে আইভিসিটি, ইন্ট্রা লিগ্যান্ড ট্রানজিশন, ঠিক আছে, বা চার্জ একটুখানি দাঁড়াও, ট্রান্সফার টু সলভেন্ট। কি 30 সেকেন্ড দাঁড়াও। ভু ভু করছে? হুম, বলো। হ্যাঁ, তো আরো আরো চার্জ ট্রান্সফার টু সলভেন্ট সেটাও আছে, ঠিক আছে। তো একটু একটু করে বুঝে নেওয়া যাক ব্যাপারটা কি। প্রথম হচ্ছে যে ডিডি ট্রানজিশন, ঠিক আছে, হ্যাঁ, ডিডি ট্রানজিশন। আচ্ছা, এখান থেকে যেটা জিনিস বলা যে অ্যাবজর্পশন স্পেক্ট্রার ক্ষেত্রে কাজটা কিভাবে করবে, যে ও যে লাইটটা অ্যাবজর্ব করবে সাদা আলো থেকে, বাকি ওই ওই লাইটটা মাইনাস হয়ে যাবে, তাহলে বাকি যেটা পড়ে থাকবে তুই সেই কালারটাই দেখতে পাবি, ঠিক আছে, সেই কালারটাই তুই দেখতে পাবি। তার মানে যদি ও কোনো হায়ার এন্ডে
লাইটকে অ্যাবজর্ভ করে। লেটস সি ও যদি রেড এর দিকের জিনিসপত্রকে অ্যাবজর্ভ করে, তার মানে রেড মানে তার এনার্জি কম, ঠিক আছে? তাহলে রেড এর দিকের জিনিসকে যদি অ্যাবজর্ভ করে, তার মানে এনার্জি গ্যাপ দুটো যদি ছোট হয়, তাহলে রেডটা চলে যাবে, তাহলে রেড এর যে কমপ্লিমেন্টারি কালার সেই কালারটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? আবার যদি ও ওই দিকে মানে ব্লু ভায়োলেট এইসবের দিকে অ্যাবজর্ভ করে, তাহলে আমরা কম্পাউন্ডটা করেসপন্ডিং ইয়েলো টিয়েলো এই ধরনের কালার দেখতে পাবো, ঠিক আছে? হ্যাঁ, বেসিক ব্যাপার। এবার হচ্ছে ডিডি ট্রানজিশন ব্যাপারটা কি, ঠিক আছে? এই ডিডি ট্রানজিশন ব্যাপারটা অনেক গুরুতর ব্যাপার, কিন্তু আমরা এখানে ছোট করে পড়বো। ডিডি ট্রানজিশন, ঠিক আছে? এবং ডিডি ট্রানজিশন যখন বলছি, এফএফ ট্রানজিশনটাও বুঝে নিবি, কারণ একই জিনিস, ঠিক আছে? সেটা হচ্ছে যে আফটার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং হয়ে গেল, ঠিক আছে, তখন তো কিছু একটা হবে। ধর আমি এখানে অক্টাইডাল ফিল্ডটা নিচ্ছি বলে এরকম লিখলাম, টেট্রাইডাল ফিল্ডও হতে পারে, ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, যদি ধর এইখানে যে ইলেকট্রন গুলো আছে, এর একটা ইলেকট্রন, তাহলে এর কাছে একটা অপশন হচ্ছে যে এ উপরে উঠে যেতে পারে, ঠিক আছে? তার মানে এটাও ডি অরবিটাল, এটাও ডি অরবিটাল, এই যে ডিডি ট্রান, এটা হচ্ছে ডিডি ট্রানজিশন, ঠিক আছে? এটা আমি বুঝবো কি করে কখন হবে কখন হবে না? প্রথম কথা হচ্ছে এই ডিডি ট্রানজিশন হচ্ছে ভীষণ উইক, ঠিক আছে? ভীষণ উইক। উইক কেন? তার কারণ হচ্ছে যে এই ধরনের ট্রানজিশন ল্যাপোর্টে সিলেকশন রুল বলে একটা রুল হয়, ঠিক আছে? ল্যাপোর্টে সিলেকশন রুল, ঠিক আছে? এই ল্যাপোর্টে সিলেকশন রুল অনুযায়ী এটা ফরবিডেন। এগুলো সব কোয়ান্টাম মেকানিক্যাল বেসিস আছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যালি না বললে পরো, মানে অনার্স লেভেলেও ইনঅর্গানিক কেমিস্ট্রির লোকেরা খুব একটা কোয়ান্টাম মেকানিক্যালি বলে না, এমনিই বলে। হুম, যে স্পিনের ভ্যালু চেঞ্জ হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, রুলটা জাস্ট বলে দেয়। আমরা সেটাও বলতে যাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, দিজ আর ল্যাপোর্টে, মানে আমি ওই যে দুটো কোশ্চেন দিয়েছি, ওই দুটো কোশ্চেনে একটা কোশ্চেন হয়তো এটা লাগতে পারে। যদি তুই এসব নামটা ইউজ করিস যে এটা ডিডি ট্রানজিশন, তাও এটা ডিডি ট্রানজিশন বলি, এটা উইক। উইক মানে কালারটা অনেক খুব বেশি ইন্টেন্স হবে না, ফেইন্টেড কালার হবে। অর্থাৎ মানে যেহেতু অ্যালাউড নয়, ফরবিডেন, সেহেতু ও খুব রেডিলি ওই ট্রানজিশনটা করতে পারে না, যদিও ওর কাছে ট্রানজিশনটা করার অপশন আছে। ফলে আমরা খুব ফেইন্টেড কালার দেখবো। যদি কালার দেখেও থাকি, খুব ফেইন্টেড দেখবো, ইন্টেন্সিটিটা খুব বেশি হবে না, কারণ বেশি ইলেকট্রন ওই জাম্পটা করতে পারছে না। হ্যাঁ, কেন? কারণ ল্যাপোর্টে সিলেকশন রুল ফরবিডেন ডিডি ট্রানজিশনের ক্ষেত্রে। হুম, তো আরেকটা জিনিস কি দেখতে হবে, মানে এটা তো যে কোনো ডিডি ট্রানজিশনের ক্ষেত্রেই সত্যি, কিন্তু তারপরে আমি কি করে বুঝবো যে কেউ ডিডি ট্রানজিশন করছে নাকি করছে না? তাহলে আমাকে দেখতে হবে যে প্রথমত হচ্ছে ও কোন ফিল্ডে আছে। যদি আমি অক্টাহিডাল ফিল্ড ধরি, তাহলে অক্টাহিডাল ফিল্ডে কারা কারা ট্রানজিশন করবে খেয়াল করে দেখ। যদি D1 সিস্টেম হয়, তার মানে এখানে একটা ইলেকট্রন আছে, ওর কাছে অপশন আছে এখানে যাওয়ার, ঠিক আছে? যদি D2 হয়, যদি D3 হয়, এ করতে পারবে, ঠিক আছে? হুম, হ্যাঁ। তো এটা এটা মানে এটা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়। ডায়াগ্রামটার নামই বলে দিই, অর্গেল ডায়াগ্রাম, ঠিক আছে? যদি এ সম্বন্ধে কিছু লাগবে না। হ্যাঁ, তো D2 D3 D4 এরা করতে পারবে, কিন্তু D5, ঠিক আছে, মানে D5 হাই স্পিন ধর। হ্যাঁ, D5 হাই স্পিন মানে হচ্ছে এটা। D5 হাই স্পিন কিন্তু দেখ কোনো ট্রানজিশন করবে না, ঠিক আছে? মানে D5 হাই হাই স্পিন হলে পরে, বুঝতে পারছিস আমি কি বলছি? বুঝতে পেরেছি। হুম, তো এটা অর্গেল ডায়াগ্রাম খুব ভালো ইয়ে দেয় আর কি। হুম, তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কি বলছিলাম ভুলে গেলাম, মনে ডি করো একটু ফাইভ সূত্রটা। সূত্র কি D5? মানে সূত্র মানে সূত্রধার, যে বলে সূত্রধার, সেই সূত্র। যে কোনগুলো আসলে করবে মানে বুঝবো কি কিভাবে করছে কি করছে না। হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। তো D5 যদি হয়, ঠিক আছে, D5 ক্ষেত্রে ডিজি ট্রানজিশন হবে না। কেন মানে কেন? এক- নিচের থেকে উপরে উঠে যেতে পারে না? নিচের থেকে উপরে মানে? মানে ট্রানজিশন হতে হতে গেলে কি একটা হুম, ফাঁকা ডি ডি অরবিটালই লাগবে, মানে ফাঁকা ডি।
না, মানে ফাঁকা ডি অরবিটালের ব্যাপারটা নয় এখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওকে যদি ট্রানজিশন হতে হয় ওর স্পিনটাও চেঞ্জ করতে হবে। খেয়াল করে দেখ যে হ্যাঁ হ্যাঁ, স্পিন এইখানে চেঞ্জ হতে হবে, হ্যাঁ হ্যাঁ, স্পিন চেঞ্জ হতে হবে। এইখানে একটা ইলেকট্রন এখানে উঠে গিয়ে তো স্পিনটাও চেঞ্জ হতে হবে, ঠিক আছে। হুম, হুম। তার মানে এটা স্পিন সিলেকশন রুল বলে একটা, যেমন ল্যাপোটা সিলেকশন রুল বললাম, আরেকটা হচ্ছে যে স্পিন সিলেকশন রুল, ঠিক আছে। স্পিন সিলেকশন রুল। সো এই ক্রিস্টাল সুইচ ফিটিং এর পর ডিডি ট্রানজিশন, এটা ইন প্রিন্সিপাল পসিবল ফর ডিএন সিস্টেম, ঠিক আছে, কিন্তু পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল যেমন D5, ঠিক আছে, এরকম পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটালের ক্ষেত্রে এটা খুব ইম্পসিবল হয়ে যায় আর কি, ঠিক আছে। কেন? কারণ স্পিন সিলেকশনটা অ্যালাউ করে না। স্পিন সিলেকশন রুলটা কি, যে ডেল্টা এস এর ভ্যালুটা ট্রানজিশনের আগে আর ট্রানজিশনের পরে, এখানে ডেল্টা এস মানে কিন্তু এন্ট্রপি নয়, টোটাল স্পিন, ঠিক আছে, সেইটা সেটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে, মানে হুম, সরি, সেটা ইকুয়াল টু জিরো হতে হবে, নট ইকুয়াল টু, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে যদি স্পিনটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে ওটা ফরবিডেন হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছি। হুম, তো ফরবিডেন বলতে হবে না, তাই তো? হ্যাঁ, মানে হবে না, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোকে যদি আমি খুব ছোট্ট করে বলি, অ্যাকচুয়ালি ডিডি ট্রানজিশনটা ল্যাপোর্টে ফরবিডেন, কিন্তু তারপরেও যে আমি বলছি ল্যাপোর্টে ফরবিডেন গুলোর ইন্টেন্সিটি কম হচ্ছে কিন্তু ট্রানজিশন অ্যালাউ করছি, তার কারণ হচ্ছে যে ওগুলো স্পিন অ্যালাউড। আর যেখানে স্পিনটাও অ্যালাউড না সেটা ল্যাপোর্টেও ফরবিডেন, স্পিনও ফরবিডেন, ওর কাছে আর অপশনই নেই, ঠিক আছে, করার। হুম। স্পিন অ্যালাউড মানে হচ্ছে স্পিন ডেল্টা জেড, জেড হবে। স্পিন অ্যালাউড হতে গেলে ডেল্টা এস জিরো হবে, টোটাল স্পিন স্টেট তুই চেঞ্জ করতে পারবি না, আচ্ছা, বুঝেছি বুঝেছি। ঠিক আছে। মানে তোকে এখানে ছোট্ট করে যদি ক্যালকুলেট করে দেখা যে এখানে পাঁচটা, মানে এমনি অবস্থায় পাঁচটা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, তাহলে টোটাল স্পিন কত হবে? 5 × 1/2, তার হুম মানে হুম 5/2। আর একটা যদি ট্রানজিশন করে দেখি এখানে উপরে চলে গেল, তাহলে কটা আনপেয়ার্ড ইলেকট্রন হলো উপরে খেয়াল করে দেখ। উপরে একটা আনপেয়ার্ড ইলেকট্রন বাঁচলো আর নিচে দুটো, তার মানে তিনটে, হয়ে গেল 3/2। তার মানে দেখ ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে তুই একটা নন জিরো ভ্যালু পাচ্ছিস। হুম হুম সো ইট ইজ পসিবল না, সেম অ্যাজ D10 এর ক্ষেত্রে। D10 এর ক্ষেত্রে তো অপশনই নেই আর ইলেকট্রন মুভ করবে কোথায়, ঠিক আছে। হ্যাঁ, হুম D5 D10 এর ক্ষেত্রে গন্ডগোলের, এছাড়া বাকি সবাই কম বেশি ইয়ে করে অবশ্যই, মানে তোদের লেভেলে এটা নেই। আমরা এখান থেকে এটাও বলে দিতে পারি যে কতগুলো পিক আসবে, ঠিক আছে, কতগুলো ডিফারেন্ট ট্রানজিশন করতে পারবে, সেটাও আমরা বলে দিতে পারি। হুম, মানে সেটা দিয়েই সেটাই অ্যাকচুয়ালি অর্গেল ডায়াগ্রাম বলে যে ব্যাপারটা হয়, সেই ব্যাপারটা, ঠিক আছে। তো ওইসব জটিল ব্যাপার আমিও বুঝি না ঠিকঠাক, ফলে আম, আপাতত ওটা আমরা বাদ দিই, ঠিক আছে। হ্যাঁ, নাকি দেখিয়ে দেবো একটু? না, থাক হ্যাঁ, থাক। দেখি। ধর D1 সিস্টেম এটা, ঠিক আছে। D1 সিস্টেমের কাছে দুটো অপশন আছে ওর কাছে, ঠিক আছে। একটা অপশন হচ্ছে যে ও এখান থেকে এখানে উঠতে পারে, এই দুটো অরবিটাল কি D(z²) আর D(x²-y²), ঠিক আছে। হুম একটা হচ্ছে যে ও এই ট্রানজিশনটা করতে পারে, আরেকটা হচ্ছে এই ট্রানজিশনটা করতে পারে। এবার তুই বলতে পারিস যে এই দুটো অরবিটালটা তো ডিজেনারেট, তাহলে দুটো অরবিটালে যাওয়ার জন্য কি আলাদা আলাদা হবে? ডিজেনারেট হলেও ওর সিমেট্রির পার্সপেক্টিভ থেকে ওটা ডিজেনারেট নয়, ঠিক আছে। এবং এই ট্রানজিশন গুলোর ওই গ্রুপ থিওরি থেকে আমরা নাম দিই, ঠিক আছে। এবং এখানে সিমেট্রি ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ল্যাপোর্টে সিলেকশন রুল, কেন এই অরবিটাল থেকে এই অরবিটালে ইলেকট্রন যাওয়াটা মানে সিলেকশন করা হচ্ছে না, এইটা অ্যাকচুয়ালি ওই অরবিটাল গুলোর সিমেট্রির জায়গা থেকে আসে। মানে ওর সিমেট্রি ডিটারমাইন করবে যে ওই প্যারিটি অপারেটর আছে কোয়ান্টাম মেকানিক্সে, যাই হোক সেসব জটিল ব্যাপার। এখানে দুটো ডিফারেন্ট ইয়ে দেবে। হ্যাঁ, এবং নেমলি তুই যদি দেখতে চাস সেটা হচ্ছে যে তোর এখানে যদি এটা অক্টাহেড্রাল ফিল্ড হয়, মানে অক্টাহেড্রাল ফিল্ড লিখেছি, তাহলে D1 এর ক্ষেত্রে দুটো পসিবল ট্রানজিশন আছে। একটা হচ্ছে লোয়ার এনার্জিতে আসবে, যেটা আমরা T2G বলবো, এখানে টিটা ক্যাপিটাল, খেয়াল করার মতো। আরেকটা হচ্ছে ইজি, ঠিক আছে। হুম, T2G আর ইজি। হুম, এবার এই যে T2G আর ইজি, এটা বেসিক্যালি কি করে হচ্ছে যে কোন অরবিটাল থেকে ও কোথায় যাচ্ছে, সেই তাতে ওর সিমেট্রি চেঞ্জ হচ্ছে না হচ্ছে না, কিরকম চেঞ্জ হচ্ছে ইত্যাদি প্রভৃতির উপর বেস করে গ্রুপ থিওরি রূপ অ্যাপ্লাই করে আমরা এইসব TE এগুলোতে পৌঁছাই। আমরা স্প্লিটিং এর সময়ও যে T2G বলেছিলাম সেটাও গ্রুপ থিওরি থেকে আসে, ঠিক আছে। এটাও গ্রুপ থিওরি থেকে আসে, কিন্তু এখানে দুটো ট্রানজিশন হবে, ঠিক আছে। এই এইরকমই ধর, যদি D2 সিস্টেম হয় তাহলে কটা হবে দেখি।
D2 এর ক্ষেত্রে দেখ খেয়াল করে, চারটে হবে। 1 2, ঠিক আছে। হুম। হুম ওর কাছে কি কি অপশন থাকবে খেয়াল করে দেখ। একটা অপশন হচ্ছে যে ধর এই ইলেকট্রনটা একবার এখানে যাচ্ছে একবার এখানে যাচ্ছে, হুম ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ট্রানজিশনটা। হুম। হুম হুম এটা 1 নম্বর ট্রানজিশনটা, 2 নম্বর ট্রানজিশনে গিয়ে আরো দুটো অপশন, ঠিক আছে। টোটাল হুম। চারটে অপশন, ঠিক আছে। কিন্তু টোটাল আমরা চারটে অপশন চারটে। ইন্ডিপেন্ডেন্ট হবে না। ইন্ডিপেন্ডেন্ট বলতে? মানে যখন ফার্স্ট ইলেকট্রনটা যে যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেলে, সেকেন্ড ইলেকট্রনটা তো জেড স্কোয়ারই যাবে নাকি? না, এরকম কোনো ব্যাপার নেই। তা তুমি বললে স্পিনটা চেঞ্জ করতে হবে যদি একই জায়গায় যায়, তাহলে ও সেটা করতে নেবে? না না, তুই আরেকটা হিসাবে তুই চিন্তা করছিস তো, মানে ব্যাপারটা হচ্ছে এইটা ভাব তুই। ধর অপশন গুলো যদি আঁকি, এখান থেকে একটা কমিয়ে নিলাম। ধর এই ইলেকট্রনটা একবার এখানে গেছে, হুম আরেকবার পাশে আঁকছি এখানে গেছে, ঠিক আছে। পরের হুম ট্রানজিশনের ক্ষেত্রে এইভাবে ভাব যে, মানে এখানে দুটো আমি ওপর নিচ করে আলাদা করে দেখাচ্ছি আর কি। পরের ট্রানজিশনের ক্ষেত্রে এখানে একটাও ইলেকট্রন নেই, এখানে অলরেডি একটা ইলেকট্রন আছে, এইখানে গেছে, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে মানে এটা হচ্ছে আগের ইলেকট্রনটা, ওটা পরের ইলেকট্রনটা, আর এটার ক্ষেত্রে এটা আগের ইলেকট্রনটা, এটা পরের ইলেকট্রনটা। বোঝা গেল? আচ্ছা, দাঁড়া দাঁড়া, বুঝতে পেরেছি, দাঁড়া একটুখানি। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে তুই এইভাবে ভাব যে কোনো তলায় তুই আর শান্তনু একসাথে থাকতে পারবি না, লেটস, এটা রুল, ঠিক আছে। হ্যাঁ। এবার শান্তনু অলরেডি একটা তলায়, মানে কিন্তু দুটো তলা আছে, তাতে দুটো অপশন না, মানে এই দুটো তলা বা কোনো একটি তলা দুটো রুমে তোরা দুজনে একসাথে, মানে একটা রুমে দুজনে একসাথে থাকতে পারবি না। তাহলে প্রথমে তুই এই ঘরটায় থাকলি, তখন শান্তনু এইটা অ্যাকোয়ার করলো, এইটার যা সিমেট্রি অপশন, সিমেট্রিক্যাল যে আইডেন্টিটি হবে, যদি উল্টোটা হয় যে এটা শান্তনু ছিল, এটা 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 সুমন্ত, ঠিক আছে। তো যদি পরেরটা হয় যে শান্তনু এটা সুমন্ত, এই দুটোর যদি সিমেট্রির জায়গা থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে, যদি এই দুটো ট্রানজিশনের আইডেন্টিটি আলাদা হয়, যে T2 G যেসব বলছি, তবে আমি বলবো, এবং সত্যি আলাদা হয়, ঠিক আছে। হুম। তো এখানে আমরা চারটে অপশন তো দেখতে পাই, এখানে তো ঠিক আছে। এ- মানে হ্যাঁ, মানে এই দুটো অপশন বাদে আর কি অপশন হবে? কোন দুটো অপশন বাদে? মানে তুমি আমার যে লাস্টে যে উদাহরণটা দিয়ে বললে, হুম। মানে আরে চারটে ফার্স্ট ট্রানজিশনের জন্য দুটো তো চলে এসছে, এইখান থেকে হ্যাঁ। দুটো টার্ম আসবে, আর এখান থেকে দুটো টার্ম আসবে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো যাই হোক, মানে এই হচ্ছে ডিডি ট্রানজিশনের গল্প। এবার তোদের লেভেলে ডিডি ট্রানজিশন কিভাবে জাজ করবি? সিম্পল হিসেব, ডি তে ইলেকট্রন আছে না নেই, না থাকলে ট্রানজিশন হওয়ার কোনো গল্প নেই, কাট ইট অফ। আর যদি থাকে, তাহলে সেটা D5 D10 হলে পরে ট্রানজিশন হওয়ার কোনো গল্প নেই, ঠিক আছে। আচ্ছা। ডিডি ট্রানজিশন ট্রানজিশন হওয়ার কোনো গল্প নেই, মানে ডিডি ট্রানজিশন বলছি কিন্তু, ঠিক আছে। হ্যাঁ। D5 D10 হলে পরে ডিডি ট্রানজিশনের কোনো গল্প নেই, ঠিক আছে। এবার যদি তোকে এরকম একটা প্রশ্ন দেয়, যেখানে তোকে D5 এর ফিজিক্স থেকে আইতে হবে, তুই ওখানে জাস্ট মানে বেসিক তো লিখবি, যেখানে কোনো ফুলফিল কনফিগারেশন আছে, তাই জন্য ইলেকট্রন ট্রানজিশন হতে পারছে না, বা হাফ ফিল কনফিগারেশন ট্রানজিশন হতে পারছে না, কৌশিক দা, এবং কেন হতে পারছে না। হ্যালো হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? ডিডি ট্রানজিশন D5 আর D10 হয় না। তাই তো তুই হট বললাম। করে কোত্থেকে উদয় হলি, কতক্ষণ আগে এসেছি। 5 মিনিট আগে এসছি। ডিডি ট্রানজিশন, হ্যাঁ, ডিডি ট্রানজিশন হতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডি তে ইলেকট্রন থাকতে হবে। D5 তাহলে আর D10 হয় না, না D0 আর D10 হয় না? আরে শোন, ডিডি ট্রানজিশন হতে গেলে ও সরি, বলো। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডি তে ইলেকট্রন থাকতে হবে, তার মানে D0 যদি কোনো সিস্টেম হয়, তাতে ট্রানজিশন হবে না, হ্যাঁ অ্যাজ হ্যাঁ, সিম্পল, মানে হবে না। ডিডি ট্রানজিশন হ্যাঁ হবে না। হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ। বাকি সবগুলোতেই হতে পারে, সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি, ভিডিওতে দেখে নিবি। হুম হুম। D5 এর ক্ষেত্রে আর D10 এর ক্ষেত্রে ট্রানজিশন হতে পারবে না, কেন? কারণ D10 এর ক্ষেত্রে যাওয়ারই কোনো, মানে পুরো কম্প্যাক্ট, আর ট্রানজিশনটা হবে কি করে? হাই এনার্জি তো ভর্তি, লোয়ার এনার্জি মানে হ্যাঁ। P2G অরবিটাল, ইজি অরবিটাল সব ভর্তি, ও জাম্প করবে কোথায়? কিন্তু D5 এর ক্ষেত্রে এই প্রবলেমটা আসবে, যেটা আমি এখানে দেখালাম, যে D5 এর ক্ষেত্রে তোর কাছে জায়গা আছে, তাহলে কেন হতে হুম। পারছে না? সেটা বলতে গিয়ে আমরা বলেছি যে দের ইজ সামথিং কল ল্যাপোর্টে সিলেকশন রুল,
যেটা বলে যে এই ডিডি ট্রানজিশন, এই ডিডি সেই রুল সম্পর্কে আমি কিচ্ছু বলিনি, কিন্তু এটা বলেছি যে ল্যাপোর্টের সিলেকশন রুল অনুযায়ী ডিডি ট্রানজিশন, প্রত্যেকটা ডিডি ট্রানজিশনই ফরবিডেন, অর্থাৎ হওয়ার কথা নয়। সেই জন্য শুধু ডিডি ট্রানজিশন যে কমপ্লেক্সে হবে সেইটার কালার যাই হোক না কেন, সেই কালারটার ইন্টেন্সিটি কম হবে, ফেইন্টেড হবে, ঠিক আছে। তারপরেও ল্যাপোর্টের সিলেকশন রুল ফরবিডেন হওয়ার পরেও ডিডি ট্রানজিশন নিয়ে আমরা কথা বলছি কেন? কারণ আরেকটা পসিবিলিটি দিয়ে দের ইজ এ পসিবিলিটি অফ ট্রানজিশন, দ্যাট ইজ স্পিন অ্যালাওয়েন্স। স্পিন অ্যালাওয়েন্স এর ক্ষেত্রে মানে স্পিন সিলেকশন রুল একে অ্যালাউ করে। তার জন্য কি হতে হয় না, টোটাল স্পিন চেঞ্জ, অর্থাৎ ট্রানজিশনটা হওয়ার আগে আর হওয়ার পরে স্পিনের যে ডিফারেন্স সেটা 0 হতে হয়। কিন্তু D5 এর ক্ষেত্রে যদি হতে হয়, তাহলে আমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করেও দেখালাম, সেটা যদি নাও যায়, এই ইলেকট্রনটাকে ওপরে উঠতে গেলে ওর স্পিন স্টেটটাকে চেঞ্জ করতে হবে, এন্ড দ্যাট স্পিন স্টেট চেঞ্জ করার ফলে ও স্পিন সিলেকশনটাও ফরবিডেন হয়ে যাবে। ল্যাপোর্টে সিলেকশন অলরেডি ফরবিডেন ছিল, স্পিন সিলেকশনও ফরবিডেন হয়ে গেল, আলটিমেটলি ও কালার শো করবে না। দ্যাট ইজ ওয়াই D5 কালার শো করে না। D5 এও শো করে না, মানে তিনটেতে শো করে না, D0, D10 আর D5। D5 ঠিক আছে, শো করে না ফ্রম ডিডি ট্রানজিশনের পার্সপেক্টিভ হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এরপরেও পেরেছি। কালার শো করতে পারে, কমপ্লেক্সটার পরেও কালার শো করতে পারে, তার জন্য এই যে কিন্তু আমাদের এই বাকিগুলো D5 এ কোথাও একটা যেন পড়েছি আমি, D5 এ শো করে। শো করে, তার আমরা মানে সেটা ডিডি ট্রানজিশন থেকে নয়, সেটা আইদার LMCT বা MLCT, ঠিক আছে। ওকে। তো যাই হোক, এই গেল হচ্ছে আমাদের ডিডি ট্রানজিশনের গল্প, ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে। বোঝা গেছে। এরপরে আসছি যে ডিডি ট্রানজিশন ছাড়াও আরো দু ধরনের ট্রানজিশন আছে, এবং সেই দুটো ট্রানজিশন কিন্তু ল্যাপোর্টে অ্যালাউড, নেমলি লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার ট্রানজিশন। এটা কতক্ষণ ক্লাস হবে? মানে আমি এই হয়ে কখন গেছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড করতে পারবো? আচ্ছা। কোঅর্ডিনেশন কম্পাউন্ড তো করছি। আমি কি করছি? আমি কি পড়ছি? ইলেকট্রোকেমিস্ট্রি, সরি। কি পড়ছে সেটাই ভুলে গেছে। ট্রান্সফার ট্রানজিশন, ঠিক আছে। হ্যাঁ, লিগ্যান্ড টু মেটাল ট্রান্সফার ট্রানজিশন, মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার ট্রানজিশন, ঠিক আছে, MLCT আর LMCT, ঠিক আছে। এই দুটো কিন্তু ল্যাপোর্টে অ্যালাউড, ল্যাপোর্টে ওই অ্যালাউড। কাজটা দিয়ে লিখো, এই কাজটা দিয়ে লিখো না। সব ল্যাপোর্টে ফ্যাপোর্টে কথা তোদের লেভেলে বলা হচ্ছে, শুনলে লোকজন আমাকেই বকে দেবে, ঠিক আছে। ল্যাপোর্টে অ্যালাউড, এন্ড দ্যাট ল্যাপ হোয়াট ডাজ ইট মিনস হচ্ছে যে যদি এই দুটো ট্রানজিশন হয় তাহলে তার কালার খুব ইন্টেন্স হবে। ডিডি ট্রানজিশনের ক্ষেত্রে কালার দেখতে পাবো কিন্তু ফেইন্টেড, ল্যাপোর্টে অ্যালাউড না, এক্ষেত্রে ল্যাপোর্টে অ্যালাউড, ঠিক আছে। কি করে বুঝবো কখন কোনটা হবে? সিম্পল ব্যাপার, যদি মানে আমরা প্রথমে পড়ছি হচ্ছে কি বলে, LMCT। লিগ্যান্ড টু মেটাল, ঠিক আছে। হুম, হুম না আগে পড়ি মেটাল টু লিগ্যান্ড, আমি উল্টোটা, না না লিগ্যান্ড টু মেটালটা ঠিক ঠিক এটাই ঠিক, ঠিক মানে সাবকনসিয়াসলি ঠিক লিখে ফেলেছি, মাসেল মেমোরি। তো যাই হোক, সেটা হচ্ছে যে LMCT। হুম, LMCT আমি কি করে বুঝবো? ঠিক আছে, লিগ্যান্ড থেকে মেটালে চার্জ ট্রান্সফার হচ্ছে, তার মানে সোজা কথা আমি যদি একটু অরবিটাল পার্সপেক্টিভ থেকে ভাবি, তার মানে লিগ্যান্ডের অরবিটালে ইলেকট্রন আছে, আমরা জানি বেসিক কোঅর্ডিনেশন বন্ডটাই তাই, যে লিগ্যান্ড একটা সিগমা বা পাই ডোনেট করে ইলেকট্রন ডেফিসিয়েন্ট মেটাল সেন্টার, এটাই তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মেইন জায়গা, তাই না? লুইস অ্যাসিড বেস কেমিস্ট্রি আসলে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, আসলে লুইস অ্যাসিড বেস কেমিস্ট্রি, ঠিক আছে। হ্যাঁ, বিসিকে স্যার শিখিয়ে গেছিল, আমি শেখাচ্ছি তোদেরকে পাল্টা সেখান থেকে। তো যাই হোক, তার মানে ইন জেনারেল আমি যদি ভাবি যে সকল লিগ্যান্ড সিগমা ডোনার অথবা পাই ডোনার, বা মানে শুধু পাই কেউ ডোনেট করে না চট করে, আছে উদাহরণ, বাট সিগমা ডোনার পাই ডোনার এই ধরনের যারা, তারা লিগ্যান্ড থেকে মেটালে চার্জ ট্রান্সফার করতে পারবে, তাই না? হুম হুম। আরেকটা জায়গা কি, শুধু এইটাই ইম্পর্টেন্ট না, আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে তোর কি বলে, এই যে ট্রানজিশনটা করবে লিগ্যান্ড টু মেটাল, ঠিক আছে, এই লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফারের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে যখন মেটালের কি বলে অক্সিডেশন স্টেটটা হাই হবে, ঠিক আছে। হুম, হুম তার মানে কি, এক নম্বর হচ্ছে ডোনার লিগ্যান্ড মূলত সিগমা और পাই,
ঠিক আছে, অর মানে অ্যান্ড অর, অর ঠিক আছে, অ্যান্ড অর পাই, ঠিক আছে, দুটোই হতে পারে। হ্যাঁ, এখান থেকে হতে পারে। এবং মেটাল উইল বি মেটাল ইন হাই অক্সিডেশন স্টেট। হাই অক্সিডেশন স্টেট মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, প্রচুর ভ্যাকেন্ট অরবিটাল টরবিটাল আছে, হুম হুম হাই অক্সিডেশন স্টেট, ঠিক আছে। এটা হচ্ছে এলএমসিটি। আর এমএলসিটির ক্ষেত্রে, আচ্ছা যেটা যেটা এখান থেকে আচ্ছা বলে নিয়ে তারপরে একসাথে বলছি, তাহলে সিমেট্রিটা কাজে লাগবে। এলএমসিটির ক্ষেত্রে এর উল্টোটা হবে। তার মানে একটা হচ্ছে মেটালে ইলেকট্রন থাকতে হবে, তাহলে মেটাল ইন লো অক্সিডেশন স্টেট, হুম ঠিক আছে। এবং ডোনারকে অ্যাকসেপ্টও করতে হবে। ডোনার একমাত্র অ্যাকসেপ্ট করতে পারে পাইয়ে গিয়ে, ঠিক আছে। অর্থাৎ লো লাইন তোর হচ্ছে পাই স্টার লুম অরবিটাল থাক- থাকতে হবে, হ্যাঁ লুমও থাকতে হবে, লো লাইন পাই স্টার অরবিটাল, ঠিক আছে, বা লো লাইন পাই অরবিটাল, পাই স্টার বা পাই 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 স্টার বলা ঠিক নয়, সব ক্ষেত্রে সেটা পাই স্টার হবে না। হ্যাঁ, সো লো লাইন, লো লুমও লিখে দাও না। লাইন পাই, ঠিক আছে। আরে লুমো তো সবই, এখানেও তো লুমোই, হুম, মানে লুমো দিয়ে কথাটা ব্যাপার না, লো লাইন পাই থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা। হুম, যেটা আলটিমেটলি লুমো সেটা তো বটেই, লোয়েস্ট আনঅকুপাইড অরবিটালেই যাবে ইলেকট্রন, ঠিক আছে, এখানে, ঠিক আছে, হুম, হলো। এবার এটাকে একটু সবটাকে ধরে একটু তুলে দিই। এবার হচ্ছে যে কি করে বুঝবো আমরা কারা করবে, ঠিক আছে। একটা তো বুঝে গেছি যে মেটালের হাই অক্সিডেশন না লো অক্সিডেশন, এই সরি, হাই অক্সিডেশন নাকি লো অক্সিডেশন, এইটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে লুক অ্যাট দ্য স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। আমি স্পেকট্রোকেমিক্যাল সিরিজের বেসিক ডায়াগ্রামটা পড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ স্পেকট্রোকেমিক্যাল সিরিজের ক্ষেত্রে মনে আছে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আমাকে বলে যে প্রত্যেকটা লিগ্যান্ড যে আসছে সেই লিগ্যান্ড গুলো কিরকম ফিল্ড নিয়ে আসছে। আমরা আমরা যেভাবে স্পেকট্রোকেমিক্যালটা সাজাই সেটা হচ্ছে যে এইখানে উইক ফিল্ড লিগ্যান্ড গুলো দিয়ে শুরু হয়। উইক ফেল, তারপরে মাঝখানে জল থাকবে, তারপরে হাই ফেল দিকে। হ্যাঁ, উইক ফিল্ড থেকে স্ট্রং ফিল্ডের দিকে যায়, ঠিক আছে। হুম আমরা জলের রেসপেক্টে ভাগটা করি, এটা আমার একটা মেন্টাল ভাগ। জলটাকে মাঝে রেখে আহ জলের এপাশের গুলোকে উইক ফিল্ড বলা, ওপাশের গুলোকে স্ট্রং ফিল্ড বলা, এটা আমার একটা মেন্টাল ভাগ। সবাই মোটামুটি জলের আশেপাশে কাউকে একটা ধরে নিয়ে করে, ঠিক আছে। তো হুম কিন্তু আরেকটা জিনিসও বলেছিলাম যে এই এই শুরুর দিকের এরা হচ্ছে হুম সিগমা হুম, ডোনার বলেছিল অনলি, সিগমা ঠিক ডোনার। আছে, অনলি। তারপরের একটা হ্যাঁ, রিজিয়ন অব্দি হচ্ছে সিগমা ডোনার, পাই তারপরে ডোনার। একটা রিজন আছে পাই ডোনার আর সিগমা লাস্টের একদম অ্যাক্সেপ্টর। সবচেয়ে স্ট্রং ফিল্ড যারা, দে অলসো পাই অ্যাকসেপ্টার, অ্যাকসেপ্টার। সিগমা ডোনার। ওই ব্যাক বন্ডিং দেখবি তোদের বই এক চ্যাপ্টারটা শেষই হচ্ছে ব্যাক বন্ডিং দিয়ে, ঠিক আছে। যে যেখানে মেটাল হুম থেকেও পাইতে ইলেকট্রন ঢুকছে, ঠিক আছে, পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড বলা হয়। আরেকটা নাম হচ্ছে হুম পাই অ্যাসিড লিগ্যান্ড, ঠিক আছে। হুম হুম, কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কিন্তু এইরকম প্রশ্ন দেবে, ঠিক আছে, যে পাই অ্যাসিড লিগ্যান্ড কি, ঠিক আছে। তখন ওইটা ওইটা বলতে হবে, বেসিক কিচ্ছু নেই, যে পাই অ্যাকসেপ্ট করছে। এবং আমরা জানি লুইস অ্যাসিড বেস থিওরি অনুযায়ী ইলেকট্রন পেয়ার ডোনেট করলে বেস, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করলে অ্যাসিড। তাহলে এখানে লিগ্যান্ডটা তার লো লাইন পাই অরবিটালে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, সো ইট ইজ বিহেভিং অ্যাজ আ লুইস অ্যাসিড। এবং সেই ইলেকট্রনটা একটা পাই ইলেকট্রন পেয়ার, সো পাই অ্যাকসেপ্ট মানে করছে, সো পাই অ্যাসিড লিগ্যান্ড লিগ্যান্ড। লিগ্যান্ডটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। ইয়েস। কেন ইলেকট্রন তো লিগ্যান্ডের দেওয়ার কথা। না, এরকম এই বাজে কথা, এইটা ক্লারিফিকেশন আমি এখন দিতে পারবো না, এটা আমি পড়িয়েছি খুব ডিটেলসে, ঠিক আছে। হ্যাঁ, ওই জন্যই মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার ট্রানজিশন, ঠিক আছে। ব্যাক বন্ডিং পড়িয়েছি, মনে করে দেখবি, ভিডিও ঘেটে দেখবি পেছনে, যে দেয়ার আর লিগ্যান্ড যেমন সায়ানাইড, কার্বনিল, যারা মেটাল থেকেও ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তার পাইতে, যেহেতু তাদের লো লাইন হ্যাঁ ভ্যাকেন্ট পাই আছে, এবং সেই জন্য ওদেরকে পাই হ্যাঁ অ্যাসিড লিগ্যান্ড বলা হয়। তাহলে এই পাই হুম হুম অ্যাসিড লিগ্যান্ড যদি কারো কাছে থেকে থাকে আর মেটালটা যদি লোয়ার অক্সিডেশন স্টেটে থাকে, মানে ইলেকট্রনের প্রাধান্য থেকে থাকে, তাহলে দে উইল শো মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার ট্রানজিশন, ঠিক আছে। সো হুম এখানে হুম হুম হুম। প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে বোনাস পয়েন্ট, যে এটা হচ্ছে যে কি কি লিখবো, যে এন্ড লিগ্যান্ডস অন দ্য স্পেকট্রোকেমিক্যাল সিরিজ,
স্পেকট্রোকেমিক্যাল সিরিজের যারা লাস্টের দিকে থাকে, তার মানে সোজা কথায় পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড যদি থাকে তাহলে আমরা মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফারের কথা ভাববো। আদারওয়াইজ এখানে আমরা হচ্ছে মানে নর্মাল ডোনার লিগ্যান্ড আর কি, ডোনার লিগ্যান্ডস, ঠিক আছে। হ্যাঁ, সেটা সিগমা ডোনার হতে পারে বা পাই ডোনার হতে পারে, সিগমা আর পাই যা খুশি। হলো। এবং এই এলএমসিটি আর এমএলসিটি দুটোই বললাম ল্যাপটে অ্যালাউড, তার মানে হচ্ছে হাই ইন্টেন্সিটি কালার, হাই ইন্টেন্সিটি কালার, ঠিক আছে। হ্যাঁ, আর এফ ট্রানজিশনটা ডিডি ট্রানজিশনের মতোই, যখন এফ অরবিটালের স্প্লিটিং হবে তখন এফ ট্রানজিশন থাকবে, সেটা এফ ট্রানজিশন তোদের নেই, এই তিনটেই তোদের আছে, ঠিক আছে। এই তিনটে দিয়েই তোদের কাজ চলে যাবে। সো আমার শেষ আলো কালার পড়ানো। প্রশ্ন দুটো সলভ করে দাও। তাহলে তো চন্দ্রিমাকে খাওয়ার পরে পড়তে হবে। মানে দেরি হবে, মানে আমি তাহলে চলে যাবো, মানে আমারও তাড়া আছে, আমি না টাইম না, লাগবে মানে সলভ আলটিমেটলি করতে। 11টা বাজে, আমাকে 11:15 খেতে যেতে হবে ধর, ঠিক আছে, সেটা তো গিভেন। এবার ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। এবার যদি বলিস আমি 15 মিনিটে দুটো প্রশ্ন বলে দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ ওখানেও 15 মিনিটে যে খুব কিছু বলা হবে তা নয়, মানে কি আর বলবো, আগের দিন কি পড়িয়েছি সেখান থেকে হয়তো একটু এগোবো। বল, ঝপ করে বল কি করবো। তাহলে মানে ও, তোর কি মতামত? যা খুশি কর। তাহলে পড়িয়ে দাও 15 মিনিটে। আচ্ছা দেখ, 7 দাগের প্রশ্নটা যেটা দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, মানে ওই তোর 65 পেজের 7 দাগ, ঠিক আছে, হুম হুম 65 পেজের 7 দাগ, ঠিক আছে। হ্যাঁ, এখানে দিয়েছে যে দুটো কমপ্লেক্স, তুমি একটা হচ্ছে খেতে যাবে কটায়? 11:15-তে? হ্যাঁ এরকম খেয়ে আসবে কটায়? 30 মিনিট টোটাল সব মিলিয়ে। মানে 11:45। হুম 11:45। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, তারপর আমি দেখছি। কি দেখবি আবার? আরে মানে আসো, তারপর কথা বলছি। আমি বেরোলাম, আমি খেতে যাই। আমাকে বলো না কেন, তোমরা নিজেরাই ডিসাইড করো, কি বাজে লোকজন। কি বলি না, খেতে যাবে কখন বললে তুমি? এটা আজকে বলার কাউকেই বলিনি, ইটস গিভেন। আমি যখনই 10টা থেকে বা 10:30 থেকে পড়াই, তখন আমি 11:15-20 নাগাদ খেতে উঠি, ইটস গিভেন। তুই অনেক ক্লাস করিসনি তাই তুই হয়তো ঠিক করে জানিস না, তবে তুই এরকম ক্লাস করেছিস যেখানে আমি উঠে গেছি খেতে। অনেক যাই ক্লাসই হোক, করেছি। ফাইন, যাও। ইটস গিভেন। হ্যাঁ, তো এই আসলে মানে গ্রুপে মেসেজ করো, তাহলেই হলো। ঠিক আছে, কপার অ্যামোনিয়াম এইটা দুটোই দেখ টেট্রাহেড্রাল কমপ্লেক্স, ঠিক আছে। এবং তুই যদি ক্যালকুলেট করিস তাহলে এটা হচ্ছে, এটা +2 পড়ে যাবে, আর এক্ষেত্রে হচ্ছে কত হবে, প্লাস না না, এটা তো 4 3 + 1 x-4 = -3, তাহলে x = +1, +1। ঠিক আছে। এটা এবার খেয়াল করে দেখ যে কপার +2 মানে হচ্ছে D9 সিস্টেম, হুম কপার +1 মানে D10। D10 সিস্টেম, ঠিক আছে, হুম হয়ে গেল। তার মানে এটা কালারলেস। প্রশ্নটা করেছে কপার অ্যামোনিয়াম 4, মানে এই কমপ্লেক্সটা দিয়ে বলছে এই আয়নটা এর কালার আছে, এর কালার নেই, ঠিক আছে। হুম তো D10 ট্রানজিশন হয় না, লিখে দিবি ল্যাপটপে যা পড়ালাম, ঠিক আছে। ল্যাপটপে কখনো লিখবো। কখনো দেখবি, হ্যাঁ লিখে দিবি যে মানে D10, মানে D10 হলে না, D5 হলে ল্যাপটপে লিখবি, কারণ D10 এ ল্যাপটপে দরকার নেই, D10 এর জায়গায় নেই, ওটা বুঝিয়ে বলবি যে ইলেকট্রন ট্রানজিশন হওয়ার জায়গায় নেই, সবটা ফিল্ড হয়ে আছে, ডিডি ট্রানজিশন এলা হবে না, না ঠিক আছে। আমি প্রথমে, না একটু লেখাটা একটু বলো, মানে জাস্ট নর্মাল যে ইলেকট্রন ট্রান্সফার না হলে ওই কালারটা, মানে ইলেকট্রন ট্রান্সফার হলেই যে কালার শো করে সেটা তো বলতে হবে নাকি? প্রথমে অক্সিডেশন স্টেট দুটো বের করে দেখালি, একটা D9 সিস্টেম, একটা D10 সিস্টেম, হ্যাঁ হ্যাঁ তারপরে বললি যে ডিডি ট্রানজিশন D9 সিস্টেমে পসিবল, T2G থেকে ইলেকট্রন ইজি তে যেতে পারে, তাই জন্য এখানে আমরা অ্যাবজর্পশন, মানে কি বলে, শোষণ বর্ণালী দেখতে পাবো, মানে কালার দেখতে পাবো সোজা কথায়। কিন্তু
for the case of D1 D10 system, লোয়ার এনার্জি ইলেকট্রন মানে T2g অরবিটালে ইলেকট্রন ইজি অরবিটালে যাওয়ার জায়গায় নেই, পুরোটা ফুললি প্যাকড হয়ে রয়েছে, মিটে গেল। এবার যদি এটা D5 হয়, তাহলে এইটা বলার সাথে সাথে তুই যদি এটা বলে দিস যে এখানে, কারণ ওখানে অরবিটালের জায়গা আছে, তো একটা যদি বলিস যে এখানে পুরো হাফ ফিল্ড হয়ে মানে পুরো সবগুলোতেই ইলেকট্রন আছে, ফলে নর্মালি ট্রানজিশন হতে পারবে না D5 এর ক্ষেত্রে, তাই জন্য এটা এটা বললি, তার সঙ্গে বললি যে যদি ট্রানজিশন হতে হতো তাহলে ওর স্পিন স্টেটটা চেঞ্জ হতে হতো। হ্যাঁ, ওর স্পিন স্টেট চেঞ্জ হতে হতো। ডিডি ট্রানজিশন গুলো সাধারণভাবে ল্যাপোর্টে ফরবিডেন, ঠিক আছে, অর্থাৎ ল্যাপোর্টের সিলেকশন রুল দ্বারা আহ, এটা এটা হয় না, ঠিক আছে, হওয়ার কথা না, কিন্তু স্পিন অ্যালাউড বলে হয়। এক্ষেত্রে স্পিনটাও ফরবিডেন হয়ে যাচ্ছে, যেহেতু স্পিন স্টেটে চেঞ্জ হচ্ছে। একটা লাইন লিখলি, যদি ওই খাতা যে টিচার পড়বে আর কিছু দেখবেই না এটা পড়ার পর, ঠিক আছে। হুম বোঝা গেল? হুম হুম। ওকে। হ্যাঁ, তারপরে আরেকটা ওই থাকে, এক আরেকটা আরেকটা যে প্রশ্ন দিয়েছে 64 পেজ বোধ হয়, দাঁড়া দেখিনি একবার। হ্যাঁ, ওটা 64 পেজের ফার্স্ট কোশ্চেন। হুম হুম। CuSO4 আর হাইড্রেটেড CuSO4 আর অ্যানহাইড্রেটেড CuSO4, মানে জল আছে আর হুম, জল নেই। হ্যাঁ, ওই 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, মানে অ্যানহাইড্রেটেড কপার সালফেট যার মধ্যে কোনো কেলাস জল নেই, আর এমনি কেলাস সালফেট যেটা হাইড্রেটেড, সেটার ক্ষেত্রে 5H2 থাকে, মানে CuSO4 5H2, ঠিক আছে। এইটা কিন্তু নর্মাল ক্রিস্টাল ওয়াটার, এটা কিন্তু কমপ্লেক্স কেমিস্ট্রির প্রশ্ন নয় অ্যাকচুয়ালি। কমপ্লেক্স না। হুম কিন্তু আমরা জানি যে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা এসেই যে ক্রিস্টালের ভিতরের এক জিনিসপত্রকে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ এখানে কপার আয়নটা চারিদিকে ওয়াটার দ্বারা ঘিরে আছে ওই ওই ক্রিস্টালের মধ্যে, সেই জন্য ওর কালারটা জেনারেটেড হয়। যখন জলটা বেরিয়ে যাবে তখন ও কালারটা জেনারেটেড হবে না। কেন? প্রথমত দু না ক্ষেত্রেই কপার 2+ D9 ইলেকট্রন সিস্টেম, ঠিক আছে, সো দের ইজ এ পসিবিলিটি অফ ট্রানজিশন। অ্যানহাইড্রাস কপার সালফেটের ক্ষেত্রে এনার্জি সেপারেশন বিটুইন কপার +2 D লেভেল, ঠিক আছে, এটা এটা মানে কি বলে, নর্মাল ক্ষেত্রে আর কি, ঠিক আছে, মানে আয়নিক কম্পাউন্ড কপার সালফেট একটা, ঠিক আছে। তো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে তোর কপার সালফেট মানে আয়নিক কম্পাউন্ড গুলোর বেশিরভাগই কালার হয় না, কেন বলতো? বলতে পারবি? আয়নিক কম্পাউন্ড এগুলো বেশিরভাগ কালার হয় না, হুম, মানে সাদা কালার হয়। কারণ তাদের ডি অরবিটাল নেই তাই জন্য। ডি অরবিটাল, মা, এটা কি কথা হলো? কপার সালফেটের ক্ষেত্রে তো তুমি বলো টাইম কম আছে আমার কাছে। হুম, বাবা, দাঁড়া, হঠাৎ করে করতে ঠান্ডা লেগেছে, হাঁচি পাচ্ছি হচ্ছে। উম কি বলছে এটা? দাঁড়া এক সেকেন্ড, বলার কথা নয়। আমাকে একটু ছেড়ে দাও না। হুম, হয়ে গেছে তো। আমি বলতে মানে বলতে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, তো কোথায় ছিলাম একবার আমাকে ধরো ব্যাপারটা। আয়নিকটাই কেন হবে না একটু বলে দাও, আমি বলতে পারবো না। আয়নিকের ক্ষেত্রে হয় না, তার কারণ হচ্ছে যে নর্মাল আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে যে ওখানে মানে সাদা আলো আমি দেখছি, মানে কি তার মানে ভিজিবল রেঞ্জের কোনো কিছু অ্যাবজর্ভ করছে না, তাহলে ওইখানে যে হুম এনার্জি গ্যাপটা ইলেকট্রনের ট্রানজিশনের জন্য, সেই এনার্জি হুম, গ্যাপটা খুব হায়ার এনার্জিতে ম্যাচ হয়। তার মানে মোস্ট অফ দ্য আয়নিক কম্পাউন্ড তারা ইউভি ভিজিবল রেঞ্জে কালার শো করে, ঠিক আছে। আচ্ছা। কিন্তু অর্থাৎ ইউভি ভিজিবল রেঞ্জে অ্যাকসেপ্ট কালার শো করে, মানে ইউভি ভিজিবল রেঞ্জ অ্যাবজর্ভ করে।
ভিজিবল আলো অ্যাবজর্ব করে না। কপার সালফেটের ক্ষেত্রে এই এই যে পার্টিকুলার কোশ্চেনটা দিয়েছি, এক্ষেত্রে আমাকে যেটা লিখতে হবে আম, তোর কপার সালফেটের ক্ষেত্রে সেটা হচ্ছে যে যখন অ্যানাইড্রাইড কপার সালফেট আমি নিচ্ছি, তখন ওই যে চারিদিক থেকে জলগুলো এসে ক্রিস্টালের মধ্যে একটা ফিল্ড তৈরি করছে, ক্রিস্টাল ফিল্ড তৈরি করছে, তার ফলে ডি ডি অরবিটাল স্প্লিটিংটা হচ্ছে। ঠিক আছে, এখন এই ডি অরবিটাল স্প্লিটিং এর ক্ষেত্রে যখন ডি অরবিটাল স্প্লিটিং ঘটছে, তখন ট্রানজিশনটা অ্যাকচুয়ালি হচ্ছে এবং সেই এনার্জি গ্যাপটা ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ছে। অর্থাৎ কপার সালফেট হাইড্রেটেড ফর্মে আমরা যে কালারটা দেখতে পাই, দ্যাট ইজ ডিউ টু ডিডি ট্রানজিশন এবং খানিকটা ওই লিগ্যান্ড টু মেটাল ট্রান্সফার, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার ট্রানজিশন। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই ডিডি। এলএমসিটি হবে, হবে জল আছে খানিকটা হবে। ঠিক আছে, এলএমসিটি তো না, এমএলসিটি, না সরি এলএমসিটি, লিগ্যান্ড টু মেটাল। বাট মোস্টলি যেটা ডিফারেন্স গড়ে দিচ্ছে সেটা হচ্ছে যে কপার সালফেট যখন ফ্রি অবস্থায় আছে, জল যখন ওর ক্রিস্টালে নেই, তখন ওই ক্রিস্টাল ফিল স্প্লিটিংটা হচ্ছে না। ঠিক আছে, হুম। ক্রিস্টাল ফিল স্প্লিটিংটা হচ্ছে না, এবং ক্রিস্টাল ফিল স্প্লিটিংটা না হওয়ার জন্য ওখানে ডিডি ট্রানজিশন দেখা যাবে না, যেটা ওখানে তো আমরা জলটাই তো লিগ্যান্ড, তাই তো? জলটা, লিগ্যান্ড তো নাকি? হ্যাঁ মানে যদিও এখানে কমপ্লেক্স ফর্মেশন হয়নি, কিন্তু ক্রিস্টালের হুম হুম মধ্যে হুম থাকাকালীন অবস্থায় কপারের চারপাশে জলগুলো ঠিক সেভাবেই এসেছে যেভাবে হুম আমি হুম ক্রিস্টাল ফিল্ড থিওরি হুম মানে হুম। কমপ্লেক্স বই আছে, ফর্মেশনকে আমরা বই দেখি। লাস্টে, ঠিক আছে, বই লাস্টে লেখা আজ আগ্নেয় যৌগে কেন বর্ণহীন দেখায়। কেন কি লিখেছে? ওই তো লিখেছে লিগ্যান্ডের, বই এখন লিগ্যান্ড ভয় লিখেছে, লিগ্যান্ডের অনুপস্থিতির ধাতব আয়ন মধ্যস্থ দ্বি অরবিটাল গুলি বিভাজন তথা ক্রিস্টাল এক্স্যাক্টলি। ফিল্ড বিভাজন ঘটে না। তাই ধাতব আয়ন দ্বারা সৃষ্ট ধাতুর আয়নীয় যৌগগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বর্ণহীন। হুম, মানে লো এনার্জি টিডি ট্রানজিশন গুলো অ্যালাউড না, মানে হচ্ছেই না, হুম হুম অ্যালাউড নয় বলা ভুল, মানে ওটা জায়গায় নেই হওয়া। অন্য ধরনের ট্রানজিশন হুম হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য আয়নিক কম্পাউন্ড তারা ওই জন্য ইউভি ভিজিবল রেঞ্জে অ্যাবজর্ব করে, এতে করে না। ঠিক আছে, হুম ঠিক আছে, ঠিক আছে, হুম হুম চলো টাটা বাই বাই। হুম। আমি এইখানে এই রেকর্ডিংটাকে পাঠিয়ে দিই, ঠিক আছে, আলাদা করে।